চুপ। আজ আমি বানিয়ে দেখাবো কাঁকরোল পনিরের কালিয়া। সেই জন্য নিয়েছি বেশ কতগুলো কাঁকরোল, একটা চন্দ্রমুখী আলু, আর বেশ বড় করে কাটা পনির, দুটো টমেটো, আদা 1 ইঞ্চি মতো আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। একদম সাধারণভাবে তৈরি একটা অসাধারণ রেসিপি। তো প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে একটু নুন দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। আমি আগেও অনেকবার বলেছি, পনির বেশি লাল করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আবার কাঁচা পনির দিয়েও কিন্তু রান্না করলে রান্নায় টেস্ট হয় না। তো পনিরগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম। এবার ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, মানে নিরামিষ রান্নায় যা যা ফোড়ন দেয় এই আর কি। তারপরে ওই ফোড়ন ভাজা মানে ফোড়নের সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব লম্বা করে কাটা কাঁকরোল, একটু নুন আর হলুদ। এবার নুন হলুদ মিশিয়ে কাঁকরোলটাকে খুব ভালো করে ভাজতে হবে, এতটাই ভালো করে ভাজতে হবে যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে কিন্তু কাঁকরোলের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আর একটু সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম সিমে দিয়ে কিন্তু ভাজতে হবে। তো দেখো কাঁকরোলটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার ওই কাঁকরোল ভাজার মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে কাটা চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কাঁকরোলটা যেহেতু শক্ত আমি আগে ভেজে নিয়ে তারপরে আমি চন্দ্রমুখী আলু অ্যাড করে দিলাম। তো আলু দিয়েও ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই বাটা মশলা দিলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা ভালো হয়, তাই দিয়ে দিলাম জিরে বাটা। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হলুদ গুঁড়ো তো অবশ্যই দেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখো দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে। আমি কিন্তু অল্প মানে খুব একটা বেশি তেলে রান্না আমি কখনোই করি না, তো তোমরা চাইলে আর একটু তেল দিতে পারো। এবার নিরামিষ রান্নায় একটা জিনিস দিলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়, সেটা হলো আমচুর পাউডার, যেটা আমি দিয়ে দিলাম। আমচুর পাউডারটা কিন্তু আমার নিজেরই বানানো, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার পেজে কিন্তু রেসিপিটা দেয়া আছে, মানে আমি কি করে আমচুর পাউডার বানালাম। তারপরে কিন্তু আমি দিয়ে দেব গরম জল, মানে সব কিছু কষিয়ে নেওয়ার পরে গরম জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি আগেই বলেছি গরম মশলা গুঁড়োটা আমি শেষে দিই না, গন্ধটা ভালো লাগে না তাই। তো গরম মশলা গুঁড়ো দিয়েও একটু মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। পনির দিয়েও 5 থেকে 7 মিনিট মতন সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো, কেননা সেদ্ধ সেইভাবে হওয়ার কিছু নেই। কাঁকরোল আর আলু খুব ভালোভাবে ভেজে রাখা আছে, আর পনির তো খুবই নরম। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্নাটা হতে দেবো। রান্নাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লুকসটা কেমন এসছে, মানে একেবারেই গা মাখা মাখা হয় এই রেসিপিটা। এবার নিরামিষ রান্না একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা খোলে না, তো সেই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। আমি কিন্তু ঘি দেইনি, তোমরা ঘি দিতেই পারো, ঘি দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যাবে।